উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। আজ থেকে ঠিক 1 বছর আগে আমাদের গৃহপ্রবেশ ছিল। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ ওই দিনটায়। এই দিনটা ছিল ডিসেম্বরের 15 তারিখ, আর সালটা ছিল 2024। তো ডিসেম্বরের 15 তারিখে কিন্তু 2024-এ আমরা গৃহপ্রবেশ করেছিলাম, যে আমরা নতুন বাড়ি কিনেছিলাম ওই বাড়িটার। বাড়িটা কিন্তু আমাদের তৈরি করা নয়, এটা আগেই তৈরি করা ছিল। আমরা এসে অনেক কাজ করিয়েছি, এখনও করছি, এখনও অনেক কাজ বাকি। আর আমরা আসার পরও কিন্তু অনেক কাজ করিয়েছি। তো যেহেতু নতুন চ্যানেল, তো নতুন বাড়িতে আসার পর অনেক ভিডিও ছিল, সবগুলো ভিডিও তো আর ক্যাপচার করে রাখতে পারিনি। তো বেছে বেছে কয়টা ক্যাপচার করেছি, আর বাকিগুলো সব ডিলিট আমি নিজেই করে দিয়েছি। চ্যানেলটা ফ্রিজি হয়ে যাওয়ার কারণে ভিডিওতে একদমই ভিউজ আসছিল না, কিন্তু সাবস্ক্রাইবার 3000 ছিল। এটাই আমার সবচেয়ে থেকে বড় কষ্ট, যে 3000 সাবস্ক্রাইবার করার পর আমি নিজের হাতে চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, ওইসব পুরানো কথা আমি আর মনে করতে চাই না। আর এই যে ভিডিওটা, ভিডিওটাকে আমি ক্যাপচার করার একটাই কারণ, যে আমার যে গৃহপ্রবেশের কি কি ছিল বা কি কি হয়েছিল, কিভাবে করেছিলাম, এটা যাতে আমি সারা জীবন দেখতে পারি। আমার পরিবারের সবাইও যাতে সারা জীবন দেখতে পারে, জিনিসটাকে স্মৃতি হিসাবে মনে রাখতে পারে, তার জন্য কিন্তু আমি ভিডিওটাকে ডাউনলোড করে রেখে আবার নতুন চ্যানেলে আপলোড দিয়েছি। তো 1 বছর আগের এখন 2025, আর এটা 2024-এর ডিসেম্বরের ছিল। তো ঘরগুলো যেরকমভাবে সাজানো ছিল ওরকমভাবে এখন আর নেই, আমি চেঞ্জ করে অন্যরকমভাবে সাজিয়েছি। তো তোমাদেরকে একদিন আমার রুম ট্যুরটা শেয়ার করব। আগের চ্যানেলে কিন্তু রুম ট্যুর শেয়ার করা ছিল, তারপরেও কিন্তু আমি ডিলিট করার কারণে রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন। কিন্তু আমার এখন বাড়িতে কাজ চলছে, কাজটা মোটামুটি শেষ হোক, তারপর আমি রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। তো ওই দিন এতটাই ব্যস্ত ছিলাম, গৃহপ্রবেশের দিন, তো ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম আমার ছেলে দীপকে। ওর বাবাও ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিলাম, যার জন্য কে ভিডিও করবে ওকে দায়িত্ব দিয়েছিলাম। তো ও তো বাচ্চা মানুষ, আর কতটুকু আর কি করতে পারে, যতটুকু পেরেছে করেছে। তো আমাদের খাওয়া দাওয়ার, গৃহপ্রবেশের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, ছাদে টেবিল চেয়ার পেতে ছাতা টাঙিয়ে এরকমভাবে করা হয়েছিল। রেস্টুরেন্টে যেরকম উপর দিয়ে ছাতা থাকে আর টেবিল চেয়ার থাকে, ওরকমভাবে করা হয়েছিল। আর হোম ডেলিভারি খাবারের সিস্টেম ছিল। হোম ডেলিভারি লোকগুলো খাবারগুলো ওরা বাইরে থেকে বানিয়ে তারপর এনে তারপর দেওয়া হয়েছে। তা ওইগুলো আর শেয়ার করতে পারিনি, যেহেতু আমি ব্যস্ত ছিলাম, আর দীপও আর সবগুলো ক্যাপচার করেনি, ভিডিও ক্লিপ নেয়নি, তো যার জন্য ওইগুলো আর শেয়ার করতে পারিনি। তো এখানে পুজোর কাজ চলছে, আর যেহেতু এখানে চণ্ডীমার পুজো হচ্ছে, তার জন্য অন্নভোগও দেওয়া হয়েছিল। এই যে ব্রাহ্মণ মশাই এসেছেন, এই ব্রাহ্মণ মশাইয়ের সাথে ওনার ওয়াইফও এসেছিলেন। তো ব্রাহ্মণ মশাই পুজোর কাজে ব্যস্ত ছিলেন, আর ওনার ওয়াইফ রান্নাবান্না করেছিলেন পুজোতে, ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য।
আর ওরা দুজনেই মানে অন্য কারোর হাতের রান্না খায় না, যেহেতু ব্রাহ্মণ তার জন্য। তো ওরা নিজেরা যে রান্নাগুলো করেছিল ঠাকুরের ভোগ দেওয়ার জন্য, ওইখান থেকেই ওরাও খেয়েছে। আর আমাদের জন্য বা আমাদের যে পাড়ার মানুষ নিমন্ত্রণ, নতুন পাড়ার মানুষ নিমন্ত্রণ করা হয়েছে, তারপর শ্বশুরবাড়ির আত্মীয়, বাবার বাড়ির আত্মীয়, যাদেরকেই নিমন্ত্রণ করা হয়েছে সবাই কিন্তু মানে ওই যে হোম ডেলিভারি রান্না করে নিয়ে বাড়িতে এসেছিল, ওই রান্নাগুলো থেকে আমরা খেয়েছিলাম। তো যারা হোম ডেলিভারি খাবারগুলো নিয়ে এসেছিল, 4টা ছেলে এসেছিল, ওরাই কিন্তু খাবার দাবার সবাইকে দিয়েছে। আর এখানে দেখো পুজো কিন্তু একদম সকাল 6টা থেকে শুরু হয়েছিল, মানে গৃহপ্রবেশের যে পুজোটা। তারপর প্রায় বেলা 2টা থেকে 2টা 45-এর মধ্যে পুজোটা শেষ হয়েছিল। আমার ঠিক মানে টাইমটা মনে নেই, বাট এতটুকু বলতে পারি যে 2টার পর শেষ হয়েছিল, দুপুর 2টার পর। অনেক সুন্দর করে উনি পুজো দিয়েছিলেন। আর ওনার বাড়ি আমার মাসির বাড়ির কাছে, আমার মাসি ব্রাহ্মণ মশাইকে ঠিক করে দিয়েছিলেন। যেহেতু এখানে আমি নতুন, আমি তো আর কাউকে চিনি না, তো তার জন্য এই ব্রাহ্মণ মশাইকে ঠিক করা হয়েছিল। আর এত ভালো মানুষ, সত্যিই খুব ভালো মানুষ উনিও, ওনার ওয়াইফও। তো পুজো মোটামুটি কমপ্লিটের দিকে, যজ্ঞটা হলেই পুজোটা শেষ হবে, তারপর ওরাও খেয়ে দিয়ে নেবে। তো এই যে এখানে যজ্ঞটা চলছিল। আর সে জানো তো সারাদিনে এত ব্যস্ত ছিলাম কাজে, মানে ঘর পাল্টানো, ভাড়া বাড়িতে ছিলাম, ভাড়া বাড়ি থেকে মালপত্র আগের দিন, ঘরযাত্রার আগের দিন এনেছি। তারপর সম্পূর্ণ ঘরটা গোছানো, তারপর ঠাকুরের যে বাজার জিনিসপত্র কেনা, সব কিছু মিলিয়ে মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল। ওই ভিডিওটা দেখে না আমার এখনও মানে চোখে ভাসছে যে কত কাজ করতে হয়েছিল। সত্যি মানে ভিডিওটা না থাকলে মানে আমার যে স্মৃতিগুলো আমি এখন দেখতে পারতাম না। তো 1 বছর পর আমি তোমাদের সাথে ভিডিওটা আবার নতুন করে শেয়ার করতে গিয়ে আমার নিজেরও দেখা হয়ে গেল, আমারও আবার 1 বছর আগের পুরনো স্মৃতি মনে পড়ে গেল। সত্যি ভিডিওটা দেখে আমারও খুব ভালো লাগছে, অনেক দিন পর আবার নিজের ঘরের ভিডিও নিজেই দেখছি। তো পুজো টুজো কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বিকাল হয়ে গেছে। আমার যতটুকু মনে আছে আমি অতটুকুই বলছি। আর এই যে এখানে একটা কাপড় দেখতে পাচ্ছ বিছানায়, আর এই যে একটা আমার হাতে একটা পাঞ্জাবি রয়েছে বাচ্চাদের, ওইটা যে আমরা যে ভাড়া বাড়ি থেকে এই বাড়িতে এসেছি নতুন বাড়িতে, ওই ভাড়া বাড়ির মাসি আর মেসো এই ড্রেসগুলো দীপকে পাঞ্জাবিটা দিয়েছে আর শাড়িটা আমাকে দিয়েছে। মানে ওদেরকেও তো নিমন্ত্রণ করা হয়েছিল, তো তার জন্য মানে ওরাও এসেছিল আর সাথে করে এগুলোও নিয়ে এসেছে। আর ওরাও খুব ভালো মানুষ ছিল সত্যি। মানে আমারও খুব খারাপ লেগেছে ওদের বাড়ি ছেড়ে আসতে। ভাড়া ছিলাম তো ঠিক আছে, কিন্তু মানে একটা নিজের একটা ভাব ছিল ওই বাড়িটাতে। সব ভাড়া বাড়িতে কিন্তু এই জিনিসটা থাকে না, বাট আমার এখনও ওই বাড়িটার কথা খুব মনে পড়ে। ওরাও খুব ভালো ছিল। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেখানো হয়েছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়েছে। তো এটাও কিন্তু দীপই ভিডিও ক্লিপটা নিয়েছে। আমার আর শরীরে এনার্জি ছিল না যে আমি ভিডিও করব। ধরতে গেলে পুরোটা ভিডিও ক্লিপই কিন্তু দীপই নিয়েছে। মাঝখানে হয়তো 1-2বার আমি 1-2টা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো পুজো কমপ্লিট, তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে। তখন তো পুজো চলছিল, তার জন্য মানে বেশি কাছে আসতে পারিনি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, দেখো আমি দীপকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে না দিলে না এত দেরি করে খেতে, তো আর প্রচণ্ড শরীরও খারাপ লাগছিল, তো খাইয়ে দিয়ে এখন যেও ঘুমিয়ে যাব। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।